রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিব, আমার ফেরেশতা দেখো তো এই ব্যক্তি কোনোদিনও কান খাড়া করেন। রসুল বলেছেন যে কুরবানি দিলে লাভ কি? ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কিয়ামতের দিন, যেই দিন মানুষগুলোর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা, খারাপের পাল্লা ভারী হয়ে যেই না যাবে, ফেরেশতারা জাহান্নামে দিতে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আগে এই ব্যক্তিকে তোমরা জাহান্নামে দাও না। দেখো তো এই ব্যক্তি জীবনে আমাকে সন্তুষ্টি করার মতো কোনো কাজ করেছে কিনা। ওই ফেরেশতা এবার তার আমল নামার মধ্যে খুঁজে খুঁজে দেখবে এই ব্যক্তি জীবনে একবার হলেও সে কুরবানি করেছে। সুবহানাল্লাহ বলেন। কি করেছে? কুরবানি করেছে। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই যে পশুর কুরবানিগুলো করেছে, ওই পশু মাথার মধ্যে যে শিং থাকে, তার পায়ের মধ্যে যে খুর থাকে, তার শরীরের চামড়া যেগুলো থাকে, এই সমস্ত চামড়া, খুর, মাথার শিং সহ বস্তুগুলো ওই সমস্ত পশুটার নেকের পাল্লায় তুলে দাও। যেই না নেকের পাল্লায় তুলে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, কুরবানির পশুটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, এবার তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা তো হালকা হয়ে গেছে, কি করা যায়? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা ধৈর্য ধরো। রব্বুল আলামিন ওই দিন হাশরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে তার ডান হাত রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ডান হাত রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই না ডান হাত দিয়ে দিবেন, ওই মিজানের পাল্লা থেকে গুনাহগুলো উড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়বেন। যেই গুনাহগুলো উড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমল নামার মধ্যে আরো কি গুনাহ আছে নাকি? আমল নামার মধ্যে আর একটি মাত্র গুনাহ নাই। ওই সময় কাফের মুশরিকেরা, যারা দুনিয়ার জমিনে মুসলমান নামক মুনাফিক তারা যারা ছিল, ওই সমস্ত কাফের মুশরিক মুনাফিকেরা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে, আয় আল্লাহ তাআলা, আপনি তো কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আপনি নাকি ন্যায় বিচারক। আয় আল্লাহ তাআলা, আপনি তো ন্যায় বিচার করার জন্য এখানে বসছেন, আপনি নিজেকে আদিল দাবি করেছেন, ন্যায় বিচারক দাবি করেছেন। আজকে দেখতে পাচ্ছি এই ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার কারণে তাকে আপনি এই গুনাহগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন, ব্যক্তিকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতেছেন। আয় আল্লাহ তাআলা, তাহলে কি আপনি কি ইনসাফ করলেন নাকি? ওই সময় রব্বুল আলামিন শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলে কাফের মুশরিকদের প্রশ্ন জবাব দেবে, ও কাফের মুশরিকেরা, দুনিয়ার জমিনে তোমরা আমাকে মানো নাই, আমার আইন মানো নাই, দুনিয়ার জমিনে তোমরা আমার কোরআনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা মানো নাই। যারা কোরআন মেনেছিল, হাদিস মেনেছিল, তাদেরকে উল্টো মামলা এবং হামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করেছিলেন, বাসায় থাকতে দেওয়া নাই, অন্যের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল, স্ত্রীকে বিধবা করেছিল, সন্তানকে ইতিম করেছিল, স্ত্রীর ভালোবাসা পায় নাই, সন্তানের ভালোবাসা পায় নাই। এই সমস্ত ইমানদার, খাঁটি ইমানদার ব্যক্তিরা গুনাহ করেছে, কিন্তু আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ এত কম কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? কুরবানি দিলে হাশরের ময়দানে যদি বদির পাল্লা যদি ভারী হয়ে যায় আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে ওই কুরবানির পশুটাকেই আল্লাহ পাক দাড়ি পাল্লার মধ্যে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে টাকা পয়সা, ধন সম্পদ আপনি যে রুজি রোজগার করতেছেন, কার পিছনে আপনি ব্যয় করতেছেন? আপনি যে ছেলে মেয়েকে মানুষ করতেছেন, আপনার মরার পরে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলার মতো কি সামর্থ্য রাখে? সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? সে কি আল্লাহকে ডাকে? সে কি তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে শ্রদ্ধা করে? এরকম কি মন মানসিকতা আপনার ছেলে মেয়ের কি হয়েছে? আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন যাদের জন্য, এই সম্পদটা তারা ছিনিমিনি খেলবে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে। যেই দলটা চাই আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা হোক, ওই দলের বিরুদ্ধে কর্মসূচি রাখবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত সন্তানকে আপনি দুনিয়ার জন্য যদি রেখে যান, তাহলে আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি যত বড় হাজী হন, যত বড় আপনি গাজী হন, যত বড় আপনি শহীদ হন, আপনার আমল নামায় গুনাহ যেমন যাবে, আপনার সন্তান যদি ভালো হয় সওয়াবও তেমন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনি ছাগল দিতে পারেন দেন, গরু দেওয়ার সামর্থ্য রাখেন গরুই দেন, আপনি উট দেওয়ার সামর্থ্য আছে আপনি উঠে দেন, কুরবানি কোনো সমস্যা